কি কেমন হলো? আছো? কেন, শরীর খুব খারাপ নাকি? না, শরীর খারাপ না, শরীর ঠিক হয়ে গেছে। তাহলে আমার কতদিন থাকে? আমার 3 দিনও থাকে না ঠিক মতো। আচ্ছা, আমার খাওয়া আমার দাওয়া। এক শোনো, আমার একজন বন্ধু আমার হুম। ফুলশয্যা রাতের কাহিনী শুনতে চেয়েছে, ঠিক আছে? তো আমি হুম। ফুলশয্যা রাতের কাহিনীটা কিছুদিন পরে বলবো। তার থেকেও একটা, মানে অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা আছে। হুম। আমি সেটা একটা বলছি, ঠিক আছে? হুম। একদিন কি হয়েছে, মানে আমার লাইফের ফার্স্ট ইন্টিমেট হওয়া, ঠিক আছে? হুম। ঘটনাটা হচ্ছে, তখন আমি কিসে পড়ি, 8-এ পড়ি। হুম। আমার তখন মানে ইয়েও স্টার্ট হয়নি। হুম। তো একটা ছেলে আমাদের ঘরে থাকতো, ঠিক আছে? দাদা 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 বলতাম। আর হুম। তার সাথে মানে তার সাথেই ফার্স্ট টাইম আমার হয় আর কি, যা হওয়ার। তো এবারে হঠাৎ করে একদিন খুব বৃষ্টি পড়ছে, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি। আর মা বাকি কেউ ঘরে ছিল না, থাকার মধ্যে ছিল আমার দিদুন আর ভাই টিউশন গিয়েছিল। আচ্ছা। তো মানে ঘরের যেহেতু দিদুন আছে, তাই কিছু সেরকম ভাবে করতে সাহসও পাচ্ছি না। তো হুম। দুজন মিলে বেরিয়েছিলাম ভাইকে আনতে যাওয়ার নাম করে। তখন আমি 8-এ পড়ি, আমার ভাই অনেকটাই ছোট। হুম। তো আনতে গিয়েছি। তো আনতে যাওয়ার পরে রাস্তার মধ্যে ওরকম অঝোরে বৃষ্টি পড়ছে, রাস্তার মধ্যে আমাদের হালকা ফুলকা স্টার্ট হয়েছে, কেমন? হুম। তো তখন কিছুই ছিল না, মানে ওপরেও মানে ওপরেও কিছু ছিল না সেরকম, আর নিচে তো বুঝতেই পারছিস একদম মানে কচি। হ্যাঁ। তো আহ, ও রাস্তাতে অত জোরে বৃষ্টি পড়ছে, তো রাস্তাতেও কেউ নেই, পুরো লোকজন ফাঁকা। ভাইকে যখন আনতে যাওয়ার আগে রাস্তায় দাঁড়িয়ে অনেক কিছু হয়েছে, ওপর ধরেছে, নিচে ফিঙ্গারিং, হুম। সবকিছুই। তো অ্যাট দিস মোমেন্ট আমি আর মানে প্রথমবার ওটা কন্ট্রোল হয়নি, আর লাগছেও ভীষণ, হুম। মানে মারাত্মক লেভেলের আর কি। ফার্স্ট টাইম করলে যা হয়। তো তারপরে এই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তখন, সেরকম ভাবে আর কিছুই করতে পারলাম না। তো যেহেতু দেরি হয়ে যাচ্ছিল আর প্রচুর লাগছিল, তারপরে কি হুম। করলাম, চলে গেলাম ভাইকে আনতে। ভাইকে হুম। নিয়ে এসে ভাইকে ঘরে ছেড়ে দুজনে আবার বেরিয়েছি রাস্তায়। হুম। রাস্তায় বেরোনোর পরে আবার হালকা ফুলকা আবার হয়েছে, কিন্তু দুজনের কেউই স্যাটিসফাইড হচ্ছি না, কারণ হুম। আসল কাজ তো কিছুই হচ্ছে না। হুম। ভাই তারপর আবার কি করলাম, ঘরে গিয়েছি। ঘরে গিয়ে মানে রাতে? না, বিকেলে। হুম। এবার ঘুমোতে যাও, মানে ঘুম পাচ্ছে বা শোবো এরকম এক্সকিউজ দেখিয়ে ভাইও শুয়েছে যথারীতি, আমি শুয়েছি, আর ওই দাদাটাও শুয়েছে। হুম। তারপর ভাইকে সাইডে দিয়েছি, আমি মাঝখানে শুয়েছি, আর ওই দাদাটা আমার সাইডে শুয়েছে। তো হুম। এরকম পজিশনে তারপর ভাই তখন ছোট, নিজের মতো ও মানে শুয়েছে, দিদুনের সাথে কথা বলছে, এ করছে। আর কাঁথার নিচে আমাদের কাজ হচ্ছে। হুম। তো ওটা হচ্ছে ফার্স্ট টাইম আমাদের, তো আমার লাইফের ফার্স্ট টাইম আর কি। তো মারাত্মক লেভেলের লেগেছিল। আর মানে খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আর কি, খুব ভালোভাবে আমাকে স্যাটিসফাইড করেছিল। যা হয়, প্রথমবার মজা পেলাম, লাগলো, হুম। ভীষণ লাগলো, মানে ভীষণ লেগেছে, তারপরে মজাও পেয়েছি দুর্দান্ত। তো তাহলে তো তারপর অয়েল দিয়ে করতে হয়েছে নাকি? হুম, হ্যাঁ, অয়েল দিয়ে করতে হ্যাঁ, হয়েছে? অয়েল দিয়ে করতে হয়েছে। অয়েল ঠিক বলবো না, ওই ভেজলিন জাতীয় আর কি, স্লিপারি জাতীয় কিছু ছিল। হুম। তো তারপরে যেহেতু মজা পেয়ে গেলাম, আর এদিকে ভয়ও লাগছে,
যে যদি কিছু হয়ে যায়, মানে তখন বাচ্চা বাচ্চা বুদ্ধি তো, তখন মনে হতো যে হয়তো কিস করলেও প্রেগনেন্ট হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। যা হয় যে মানুষ কিস করলেও প্রেগনেন্ট হয়ে যায়, তখন তো অত কিছু বুঝতাম না। হুম, এবার ভয় লাগছে যে করে তো নিলাম, তারপরে মানে প্রেগনেন্ট আবার হয়ে যাবো না তো। তার কিছুদিন হুম, পরে আমার মানে পেটে একটু ব্যথা ট্যাথা ছিল, তো মা আমাকে বলছিল চল ডক্টরের কাছে নিয়ে যাবো। মানে আমি তো ভয় পাচ্ছি যে শালা কি হলো, কোথা থেকে কি হয়ে যাবে, তার বেশি আবার এটাও ভাবছি যে ডাক্তারের কাছে গেলে হয়তো ডাক্তার ধরে ফেলবে যে আমি কিছু করেছি। আর তখন হুম, মাকে বলে তো জম কেলানি খাবো। হুম, এইসব ভাবছি, ভাবতে ভাবতে ঠাকুরের নাম নিয়ে আমি, ঠাকুর বাঁচিয়ে দাও। হ্যাঁ, ডাক্তার যাতে কিছু ধরতে না পারে, আরে বাচ্চা বুদ্ধি হলে যা হয় আর কি, যে ডাক্তার যেন কিছু ধরতে না পারে আর মাকে যেন না বলে। অনেক কষ্ট করে ডাক্তারের কাছে গিয়েছি, ডাক্তার তো বলছে কোনো ব্যাপার না, হয়তো ওই পেটে আহ কিছু ইনফেকশন টাইপের হয়েছে, তো ওটা হুম, মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। হুম, তারপরে আস্তে আস্তে শুরু হলো, বেশ অনেকবারই হয়েছে, ঘরে যখন কেউ থাকতো না বা রাত্রের বেলা সবাই ঘুমিয়ে পড়লে আমরা দুজন একটা অন্য রুমে গিয়ে দেখাও করতাম, অন্য রুমে যথারীতি সমস্ত কিছু হতো। বেশ ভালো, ভালো ছিল। বাহ, মানে আমাদের ঠিকও ছিল যে আমরা বিয়ে করব, তো তারপরে আর হলো না, কারণ হয়তো ফ্যামিলি থেকে কেউ মানতো না, আর দুজনের ফ্যামিলি থেকেই মানতো না। তো ওর জন্য অন্য কোথাও বিয়ে করে নিলো, আর আমি পড়াশোনা কন্টিনিউ করে তারপরে আবার বিয়ে ঠিক করলাম আর কি। বুঝলাম। কি কেমন হলো? আছো?